শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমাদেরকে নিয়ে। তো চলো, আজকে আমি স্কুল থেকে এসেই আগে দেখলাম ঘরের কি অবস্থা, কি বলবো। কিন্তু এগুলো আমিই করে গিয়েছি, যেহেতু ওর পাপা দোকানে চলে গেছে। তো ওদের জন্য রুটি আর পনির তরকারি বানালাম, ছেলেকেও পাঠিয়ে দিলাম, মানে আমিই দিয়ে আসলাম। দিয়ে এসে ঘরের অবস্থা দেখে মাথা গরম হয়ে গেল। ভাবলাম কোথায় থেকে শুরু করব। প্রথমে আমি বিছানাটা ঠিক করলাম, ঠিক করে আগে চা খেলাম, মানে বাসি বিছানা আমি রেখে চলে গিয়েছিলাম স্কুলে। তো স্কুল থেকে আসে আগে বিছানা ঠিক করলাম। আর দেখো, আমার ছেলে কিন্তু এই বাইকটা বিশাল থেকে নতুন কিনেছে, বেশি না 4-5 দিন হলো কিনেছে, রবিবার দিন কিনেছিল। তো এটাকে চার্জ নেই, এটাকে আমি এখন চার্জে দেব। এটাতে কিন্তু খুব সুন্দর গান করে। তো আমি গানটা বাজিয়েছিলাম, তারপরে আবার আমি কী করলাম, বন্ধ করে দিলাম। কারণ এটা যদি আমি আমার গানটা বাজাই, যদি আবার কপিরাইট চলে আসে, তার জন্য ভয়ে আমি বন্ধ করে দিলাম। আর এটা চার্জে দেওয়ার জন্য আমার কিন্তু এই কার্টুনটার প্রয়োজন হয়, কারণ চার্জারটা খুবই ছোট। এটাকে নিয়ে আমি আগে এটার উপরে দেই, মানে বাইকটাকে বসিয়ে তারপর কিন্তু আমি চার্জে লাগাই, না হলে কিন্তু সম্ভব না এটা চার্জে দেওয়া। চার্জে লাগিয়ে তারপর চলে আসলাম বিছানাটা ঝেড়ে নেওয়ার জন্য, কারণ এখন আমার হাতে খুব কম সময় আছে। কম সময়ের মধ্যে কিন্তু আমার অনেক কাজ আছে। তো সবার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। আগে বিছানাটা তুলেছিলাম কিন্তু ঝাড়া হয়নি, তো আমি আগে বিছানাটা পরিষ্কার করে তারপর বাকি যেগুলো কাজ আছে সেগুলো করার চেষ্টা করব। চেষ্টার কথাটা বললাম একটাই কারণে, কারণ আমার হাতে খুব কম সময় আছে আর কাজ অনেক বেশি। তো ঝটপট আগে বিছানার কাজটা আমি সেরে নেব। তারপর বিছানার কাজটা করেই আমি কি করলাম, ঘর দোয়া সারা পরিষ্কার করে এখন আমি ঝাড়ু দিতে লেগে গেলাম। ঝাড়ু টাড়ু দিয়ে দেখো, আমি কিন্তু ভিডিওটা খুব স্পিডে করে দিয়েছি, কিন্তু আমি এত স্পিডে কাজটা করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো। তার জন্য ভাবলাম আমি স্পিড করে দিই, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সবের আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেব, কারণ আমার ঘর যদি পায়ে যদি একটু নোংরা লাগে, মানে মনে হয় যেন একটু নোংরা আছে, তাহলে কিন্তু আমার বিরক্ত লাগে। আর এটা আমার রোজ দিনের স্বভাব, আমি বসে বসে ঘর ঝাড়ু দিই। কতবার যে বসে উঠে উঠে বসে আমি ঝাড় দিই বলতে পারবো না তোমাদেরকে। মানে আমার একটু যদি বালি বালি ঘর থাকে তো ওটা আমার পছন্দ না একটুকুই। যেহেতু আমার ছেলে এই কাজটা বেশি করে, ঘরে কি করবে, বাইরের জুতো পরে ঢুকে যাবে পট করে। ওকে হাজারবার না করলেও কথাটা শুনে না, আমার মানে না। তার জন্য তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি একটাই কারণে, কারণ অনেক দিন ধরে আমার লং ভিডিও দেওয়া হয় না। আর যেহেতু আমি আগে স্কুলে বসে থাকতাম, কিন্তু এখন তো আর বসা হয় না, তো আমি লং ভিডিও দিতে পারতাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমি এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের জন্য নিয়ে আসলো গাছ থেকে আম। বলছিল এই আমগুলো আমার ছেলেকে দিতে, কারণ ও গাছতলায় গিয়ে পচা আম একটা তুলেছিল। তো আমার ছেলে এগুলো ভীষণ শখ, গাছ থেকে পড়া জিনিস, ওই আম পড়ে ও, মানে প্রথমবার যেগুলো জিনিস দেখে ওর খুব পছন্দ হয়। তো আমটা সেদিন ওই দেখেছিল, তো ও পচা আমটা তুলেছিল, বলছিল বাবা তুমি এটা নিও না, আমি তোমাকে ভালো আম দেবো। তো তার জন্য আম নিয়ে আসলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কী করে কাজগুলো সেরে নিচ্ছি সেটাই বুঝতে পারছি না। জীবনে জানো তো, হাত পা যদি ঠিক থাকে তাহলে মানুষের ভ্যালু থাকে। যেমন ধরো, কাজ করতে পারলে মানুষের আদর যত্ন ভালোবাসা সবার ক্ষেত্রে, এটা শুধু আমার নয়, সবারই। যতদিন তুমি কাজ করতে পারবে তোমার আদরটা থাকবে। যদি কাজ করতে না পারো তাহলে কিন্তু সেই মানুষটার কোনো দামই থাকে না। তো যতদিন আছি আশীর্বাদ করবে আমি যদি হাত পা লেড়ে এরকম কাজকর্ম করে খেয়ে যেতে পারি। কারণ মানুষের ঠাকুরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি, আমার শরীরটা যত ভালো থাকে, আমি যেটা কাজকর্ম করতে পারি। কারণ কাজ যখন আমি করতে থাকি, আমি কিন্তু গান বাজিয়ে কাজ করি। আমার গান শুনে শুনে কাজ করতে খুবই ভালো লাগে আর কি, মনটা আমার খুশি হয়। আমিও গান গাইতে থাকি আর কাজ করতে থাকি, তাহলে আমার কাজটা যেন কাজ লাগে না, অনেক বেশি আমার পছন্দ হয়ে যায় সেই জিনিসটা। মানে গান শুনে শুনে কাজ করা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে গান শুনে শুনে কাজ করতে। তো আমি লং ভিডিওটা ভালো করে বানাতে পারছি কি না জানি না, যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের যত ভালো লাগে ভিডিওটা, যত বোরিং না লাগে। তো আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য আগেই বলে দিলাম। তো আমার ছেলে ওদিকে মোবাইল দেখছে, আমি ভাবছি আবার মোবাইলের সাউন্ডটা এদিকে আসে। আমি কিন্তু ভয়েস, মানে আমি ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলিনি, আমি ওই ভিডিওটা আগে করে রেখেছি, এখন এডিট করছি, এডিট করে ভয়েস ওভার দিচ্ছি আমি। তো আমার ছেলে আবার মোবাইল দেখছে, এটা নিয়ে কি আবার এসে পড়ে। আমি বাইরে এসে
ভয়েস ওভার দিচ্ছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভালো খারাপ। জানি না কতটুকু তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কিন্তু অবশ্যই জানাবে, কিন্তু আমাকে লাইক করো ইয়া না করো, কমেন্ট অবশ্যই করবে। তো অনেকই কাজ থাকে বাড়িতে, জানি না কেন রোজ দিন একই কাজ করি, কিন্তু কাজ আর শেষ হয় না। রোজ দিন একই কাজ বারবার করতে থাকি, তাও ঘরে নোংরা কী করে হয়ে যায় সেটাই বুঝতে পারি না আমি। তো দেখো আমার কিন্তু ঘর পরিষ্কার একদম কমপ্লিট। এখন তোমাদেরকে সবাইকে দেখাবো ঘরটা পরিষ্কার করেছি যে আমার কি অবস্থা হয়ে আছে, তাও তো ক্যামেরার সামনে চলে আসে। আমার ঘর কিন্তু একদম পরিষ্কার করা কমপ্লিট, বড় ঘর পরিষ্কার হয়ে গেছে। আমার ছেলের বাইকটাও কিন্তু আমি চার্জে লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে। এখন রয়েছে আমার রান্নাঘরের অবস্থা, দেখো কি হয়ে আছে, পুরো বাজার। আর ধোয়ার বাকি আছে কাপড়গুলো, যেগুলো বের করলাম এগুলো ধোয়ার বাকি আছে, এখন ধুতে যাব। না, আগে বাসনটা ধুয়ে নিই, তারপর ভাবছি কোনটা করব, আগে রান্নাঘরের কাজটা করব নাকি কাপড়। আগে কাপড়টা ধুয়ে নিই, কারণ কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো, আমার কিন্তু কাপড় ধোয়া কমপ্লিট। চলো এবার বাইরে যাব মেলার জন্য। সংসার এমন একটা জিনিস যেখানে শান্তিও আছে অশান্তিও আছে। শান্তিটা খুব কম থাকতে পারে, অশান্তিটা অনেক বেশি থাকতে পারে। সেটা সবার সংসারে, শুধু আমি না, সবার সংসারেই কিন্তু এই জিনিসগুলো প্রায় হয়েই থাকে। কখনো কারোর চেহারা দেখে ভালো মন্দ বিচার করবে না, কারোর কথা শুনে ভালো মন্দ বিচার করবে না। শুধু নিজের চোখে যেটা দেখবে সেটাও কিন্তু সত্যি হয় না কখনো। কখনো কখনো কিন্তু ঠিক হয়, কখনো কিন্তু ঠিক হয় না। তো আমরা সব মানুষ অ্যাডজাস্ট করতে বুঝে যাই, সব জিনিসের সাথে পরিবর্তন হয়ে যায়। যেমন দিন যাবে তেমন মানুষটাও পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু জিনিস আমাদের মনে খুব আঘাতের মতো লাগে, যেমন কেউ কিছু একটা অতিরিক্ত কেউ যদি কিছু একটা বলে ফেলে খারাপ বিষয় বা কিছু, তখন কিন্তু আমাদের অটোমেটিক চোখ দিয়ে জল পড়ে যায়। তো স্বাভাবিক, মনে যখন কষ্ট হয় চোখ দিয়ে জল পড়ে, কিন্তু আমি বুঝতে পারি না চোখ দিয়ে কেন জল পড়ে মনে কষ্ট হলে। এটাই বারে বারে ভাবি, যদি আমার মনটা শক্ত হয়ে যেত, যদি কেউ এত কথা আমাকে বলে যায়, আমি যদি কোনো চোখ দিয়ে জল পড়ে না হাসি মুখে কথা বলতে পারতাম, তাহলে কিন্তু অনেক ভালো হতো। আমার যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু আমার মুখটাও কালো হয়ে যায়, কেন জানি না। সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমারও কি একা হয় নাকি তোমাদের হয়, কথাটা হয়তো আমি বোঝাতে পারিনি তোমাদেরকে ভালো করে। যার কাছে টাকা আছে তার কিন্তু এগুলো একটুকু গায়ে লাগবে না, আর যার কাছে খুব কম পরিমাণে টাকা পয়সা থাকে তার কিন্তু জিনিসের প্রতি খুব একটা মায়া হয়ে যায়। সেটা তোমরা হয়তো বুঝো, জানো আমার থেকে বেশি। তো তার জন্যই হয়তো কেন জানি না আমার এরকম মনে হয়। তাও দেখো কি সুন্দর গাছ থেকে পাকা পাকা আম পেড়ে দিয়ে গেল। আমি প্রচুর কথা বলে ফেলছি, কি উল্টাপাল্টা কথা বলছি আমি নিজেই বুঝতে পারছি না এখন, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো কোন কথা ভালো হয় খারাপ হয় তোমরা কিন্তু গায়ে মাখাবে না, কারণ আমার সব কিছু আমার খোলা মন যেরকম থাকে না, সব কিছু শেয়ার করে ফ্রেন্ডের সাথে। তো আমিও কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো হয়তো কোনো কথা তোমাদের খারাপও লাগতে পারে, জানি না। তো যদি খারাপ কিছু লেগে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা চেয়ে নিলাম আগে থেকেই। তো তোমরা যখন আমার সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে, আর তোমাদের রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। আমি যখন রাতে ঘুমাতে যাই তার আগে আমি কমেন্টে রিপ্লাই দিই। যখন আমি ফ্রি হই অবশ্যই চেষ্টা করি তোমাদের ভিডিওতে আমি কমেন্ট রিপ্লাই করার, বা তোমাদের ভিডিওতে গিয়ে আমি লাইক কমেন্ট যেমন করে আসি, সেরকম আমার খুঁজে খুঁজে বের করে কে আমাকে কমেন্ট করলো, কে আমাকে রিপ্লাই দিল, সেটা কিন্তু আমি খুঁজে খুঁজে বের করে আমি তোমাদেরকে রিপ্লাই দিই। তো আমার এগুলো ভালো লাগে করতে, তার জন্য আমি করছি। তোমাদের কেমন লাগে আমার ভিডিও তো অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে কথা বলে কিন্তু আমার খুব 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 ভালো লাগে, কেন জানি না। আমার হয়তো ইউটিউবে আমি পেমেন্ট পাই না বা মনিটাইজ হয়নি, কিন্তু আশা আছে কোনো সময় বড় একটা ইউটিউবার হওয়ার, কিন্তু আমি হব না জানি। কোনো সময় এটা
মানে হওয়ারই নেই। কারণ আমাদের মানুষ যেরকম ধরো ভিডিও ভালো বানাতে পারি না, কোনো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, হয় ব্লগই হোক বা লাইভই হোক, কোনো কিছু আমি কিন্তু প্রফেট একটা আছে না, সব একদম ঠিকঠাক আছে তোমাদের সাথে শেয়ার করি, সেরকম কিন্তু কিছুই হয় না। তো যতটুকু পারি কাজ করে সব কিছু করে তোমাদের সাথে মানে শেয়ার করার ভিডিও যতটুকু সময় পাই, তো ওটাই শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা আমার কথাগুলো জানি না কি ভাবছো কি না, কিন্তু এটা কিন্তু সত্যি কথা বলে গেলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল। আর বেসিংটা দেখো একবার, একদম কি বলবো, সুইমিং পুল হয়ে আছে, লেতরা সুইমিং পুল। তো আমার রান্নাঘর কমপ্লিট পরিষ্কার করা, আর এখন আমি বাসনগুলো ধুলেই আমার একদম রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, খালি নিচেটা পরিষ্কার করব আর বাসনগুলো দেবো। তো এইগুলো কাজ কিন্তু করলে আমার কাজগুলো শেষ বলবো না, কারণ এখনও রান্না বান্না বাকি আছে। তো আমার দেখো এখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে আর ভাত বসাবো, তারপরে আমি সবজি কাটতে বসবো, যেহেতু আমার সুইমিং পুলটা এখন দেখো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, সব আমার পরিষ্কার করা শেষ। এখন আমি রান্নাবান্নার দিকে একটু মন দিয়ে কাজ করতে পারবো, কারণ ঘর নোংরা থাকলে আমার গরমও বেশি লাগে আর কাজ করতে বিরক্তও লাগে। তো আমি এখন ডালটা বসিয়ে দেব, ভাত বসাবো, তারপর কিন্তু সবজি কাটতে চলে যাব। তো তো দেখো আমার কিন্তু এখানে ভাতও রান্না হয়ে গেছে, সব কিছু শেয়ার করার চেষ্টা করছি, জানি না সবাই লং ভিডিও কী করে বানায়, তো তোমাদের সাথে শেয়ার করছি অনেক লম্বা একটা ভিডিও। তো তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবে। তো আমার ভাতও বানানো শেষ, এদিকে কমপ্লিট একদম। এখন ডাল টুল সবই রান্না শেষ। আমি কেন সব রান্না বান্না আমি কিন্তু ভিডিও দেখাইনি, খুব লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য দেখাইনি। আমার কিন্তু রান্না কমপ্লিট। আর দেখো এখানে আমি ডাল করেছি শসা দিয়ে, আর এদিকে চচ্চড়ি মানে নিরামিষ তরকারি করলাম সব কিছু দিয়ে, আর এখানে পনির তরকারি, আর ভাত কেলা পুর করবো এখন, আর পাঁপড় ভাজবো, রুটি বানাবো, তাহলে আমার রান্না কমপ্লিট। আর ওর পাপাও চলে আসবে এখন খাওয়ার জন্য, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবে। দেখো 1:30 বেজে গেছে, এখন প্রায় চলে আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।